হাই গাইস, পিএসসি প্রোগ্রামিং শেখার 22তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা গত পর্বে একটা টেবিল ক্রিয়েট করেছিলাম। তো ওই টেবিলে আমরা কিভাবে ডাটা ইনসার্ট করতে পারবো তা আজকে শিখবো। তো প্রথম কাজগুলো যেগুলো আমরা ডিফাইন করে দিয়েছিলাম, হোস্ট, ইউজার, পাসওয়ার্ড, ডিবি নেম, এগুলা সেমই থাকবে, আগের মতো থাকবে। শুধু আমাদেরকে এসকিউএল এ কুইরি করতে হবে এবং ইনফরমেশন গুলো দিতে হবে। আর আমরা ডাটাবেস ক্রিয়েট করেছিলাম টেস্ট ডিবি। তো আমরা এই টেস্ট ডিবির মধ্যে মাই টেবিল নামে একটা টেবিল ক্রিয়েট করেছিলাম। তো ওই টেবিলে আমরা ডাটা ইনসার্ট করবো আজকে। তো চলুন প্রথমে স্কেল ইনসার্ট ইনটু মাই টেবিল। তো টেস্ট ডিবির মধ্যে মাই টেবিল নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছিল। সো আমরা ওই টেবিলে ডাটা ইনসার্ট করব। তো আমরা কলাম এসে নিয়েছিলাম, যে এক কলামে আইডি নিয়েছিলাম, ফার্স্ট নিয়েছিলাম, ইমেল নিয়েছিলাম। তো আমরা এখানে আইডি দিয়ে দিই, আইডি ইমেল। তারপর ভ্যালুস, যে ভ্যালুগুলো আমরা ইনসার্ট করতে চাই, ভ্যালুস। তো এখানে ইনভার্টেড কমার মধ্যে আইডি ভ্যালু 1 and first name, ইমেল দিলাম r@gmail.com। সো আমাদের এখন কুইরি করতে হবে, if sql query else error। তো আমরা যদি এখন আমাদের প্রোগ্রামটি রান করি, আমরা দেখতে পাবো যে নিউ রেকর্ড এডেড সাকসেসফুলি। তো আমরা যদি আমাদের ভ্যালুগুলো দেখতে চাই, তো আমাদেরকে পিএইচপি মাই অ্যাডমিনে চলে যেতে হবে। তো আমরা ডাটা ইনসার্ট করছি টেস্ট ডিবির মধ্যে, টেস্ট ডিবি। টেস্ট ডিবির ভিতরে মাই টেবিল। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ভ্যালুগুলো সাকসেসফুলি এড হয়েছে, যেমন আইডি 1, ফার্স্ট নেম 9000, ইমেল r@gmail.com। তো এইভাবে ভ্যালুগুলো এডিট হয়েছে। তো আমরা যদি আরো নতুন কোনো ভ্যালু এডিট করতে চাই, যেমন এখানে আমরা আইডি না দিলাম, আইডি মুছে দিলাম।
তো এখানে ফার্স্ট ভ্যালুর মধ্যে ফার্স্ট টাইমের মধ্যে আমরা নতুন ভ্যালু দিলাম, এখানে ইমেল অ্যাড্রেস দিলাম এইচ। তো এখন যদি আমরা আবার প্রোগ্রামটি রান করি, দেখা যাবে নিউ রেকর্ড এডেড সাকসেসফুলি, এই ইনফরমেশনে দেখাচ্ছে। আমরা যদি আমাদের phpMyAdmin রিলোড করি, মাই টেবিল ব্রাউজ করি, তাহলে দেখতে পাবো যে আমরা যে আইডি মুছেছিলাম তবুও এখানে একটি আইডি ক্রিয়েট হয়েছে, id2 naimriddhi@gmail.com। তো আমরা আইডি দিয়েছিলাম অটো ইনক্রিমেন্টাল, তো এই জন্য এটা অটো ইনক্রিমেন্ট হয়েছে, যদিও আমরা এখানে কোনো আইডি দিইনি, তবু নতুন ভ্যালু এডিটের সাথে সাথে আইডি নতুন অটো ইনক্রিমেন্টের সাথে ক্রিয়েট হয়েছে। তো এইভাবে আমরা টেবিলের ভেতর ডাটা ইনসার্ট করতে পারি। এই ছিল আজকে ডাটা ইনসার্ট সম্পর্কে আলোচনা। ধন্যবাদ।